বিগত 15-16 বছর বা 17 বছর আমরা যদি সেই 111 থেকে ধরি, তাহলে আপনি আপনার যে সেক্টরটি, এই সেক্টরে কি অবস্থা হয়েছে, কি অরাজকতা হয়েছে, কি অবিচার, কি অন্যায় হয়েছে, এটি আপনাদের প্রত্যেকের মেমোরিতে রয়ে গিয়েছে, স্মৃতিতে রয়ে গিয়েছে। এখন প্রিয় উপস্থিতিবৃন্দ, ঠিক একইভাবে যেহেতু আপনারা এমন একটি পেশায় আছেন, আপনাদেরকে আপনার পেশাগত দায়িত্বের কারণে বিভিন্ন মানুষের সাথে আপনাদেরকে মিশতে হয়, কথা বলতে হয়। আপনি একজন লয়ার, কিন্তু লয়ার হিসেবে আপনাকে পেশাগত কারণেই ব্যবসায়ীর সাথে কথা বলতে হয়। আপনাকে পেশাগত কারণে ডাক্তারের সাথে কথা বলতে হয়, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হয়, একজন শিক্ষকের সাথে কথা বলতে হয়, একজন গৃহিণীর সাথে কথা বলতে হয়, একজন ছোট মুদির দোকানদার হোক বা একজন ছোট ব্যবসায়ী হোক বা যে কোনো পেশার বা সাংবাদিক হোক, যে কোনো পেশার মানুষের সাথে কম বেশি কথা বলতে হয় আপনার পেশাগত কারণে। এবং সবার কাছ থেকে বিগত 15 বছর বিভিন্নভাবে আপনারা বিভিন্ন নির্যাতনের কাহিনী শুনেছেন, অত্যাচারের কাহিনী শুনেছেন, ডিপ্রাইভ, যেই শব্দটি বাংলাদেশে বহুল এখন জনপ্রিয় আলোচিত, বৈষম্য, যেই শব্দটি, এই বৈষম্যের শিকার হয়েছেন বহু লক্ষ কোটি মানুষ এই বাংলাদেশের। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যে সকল রাজনৈতিক দল স্বৈরাচারের সময় মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিল, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার ছিল, সেই সকল দলের নেতা বা কর্মীদের কি অবস্থা হয়েছে তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে না আপনারা। অর্থাৎ আপনাদের এই সেক্টর সহ, আইন সেক্টর সহ, বিচার ব্যবস্থা সহ সর্বক্ষেত্রে একটি অরাজক অবস্থা ছিল, একটি ভঙ্গুর পরিস্থিতি হয়ে গিয়েছে, হয়ে গিয়েছিল না হয়ে গিয়েছে, অর্থাৎ এখনো ক্ষেত্র বিশেষে এটা চলমান আছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এখানে বক্তারা উল্লেখ করেছেন আপনাদের কাছে, আমি যতটুকু জানি আপনাদের প্রত্যেকের কাছে একটি ছোট বুকলেটও পৌঁছে গিয়েছে বোধহয় বাই নাও। এই অনুষ্ঠানে